আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই যে চালের গুঁড়া আর কিছুটা ময়দা, পিঠা পাঠা তো আসলে চালের গুঁড়া আর গুড় দিয়ে পিঠা খেতে হয়। তো এখানে চালের গুঁড়া যদি পাটিসাপটা বানাতে গেলে বেশি দিয়ে ফেলি তো মচমচে হয়ে যে ভেঙে যাবে, সেজন্য একটু ময়দা মিক্সচার করে এটা নরম তুলতুলে হয়, ভাঙে না। এই হচ্ছে গিয়ে আমি সামান্য গুড় দিয়ে গোলা করেছি, আপনি চিনি দিয়েও করতে পারেন, দুধ চিনি গুলিয়ে সেটা দিয়েও গোলা করতে পারেন। এই হচ্ছে আমি গোলাটা তৈরি করেছি। গোলাটা এরকম পাতলা একটা গোলার হবে, এইরকম পাতলা, এরকম পাতলা চুলো ফ্রাই প্যানে দিয়ে দিলে ওটা একটা রুটি, সুন্দর রুটি মেক হয়ে যাবে। তার মধ্যে ক্ষীরসা, এখন ক্ষীরসাটা তৈরি করতে পারিনি বলে আমি সন্দেশ দিয়েছি। আমার বাচ্চার কাছে এইটা খুব বেশি পছন্দ করে, ক্ষীরসাতে তো মিষ্টি হয় না, এটা মিষ্টি আছে, ওরা পছন্দ করে। তো এই সন্দেশটা দিয়ে আপনি করতে পারেন, কিংবা ক্ষীরসা দুধ জ্বালিয়ে ঘন করে ক্ষীরসা তৈরি করতে পারেন। আর রাস্তাঘাটে যেটা তৈরি করে, ওরা তৈরি করে আপনার নারকেলের কোড়া বা সুজি এগুলা দিয়ে রান্না করে। তা আমরা আসলে ঘরে তৈরি করলে একটু ভালো করে করি, ক্ষীরসা নয়তো সন্দেশটা দিই। এভাবে রুটিটা মেক হবে, তার মধ্যে এই পুরটা দিয়ে এভাবে পাটিসাপটাটা হয়ে যাবে। পেঁচিয়ে দিলেই পাটিসাপটা, ব্যাস, এভাবে পাটিসাপটা হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।